আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ বলেন, আমি এই নাসারা খ্রিস্টানদেরকে ধ্বংস করছি কেন? বলে যে শুধুমাত্র তারা তাদের ধর্মযাজক ধর্মগুরুদেরকে আমি আল্লাহকে বাদ দিয়া রব হিসাবে স্বীকৃতি দিয়েছি, এই জন্য আমি তাদেরকে ধ্বংস করছি। সাহাবায়ে কেরাম আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথেই রাসূলকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, কই এখনও পর্যন্ত কেউ তো ঈসা আলাইহিস সালামের সেজদা করে নাই, এখনও পর্যন্ত ঈসা আলাইহিস সালামের ধর্মের আলেমদেরকে কোনো মানুষ যেহেতু ইবাদত করে নাই। আল্লাহ রসুল বললেন, ভালো, ইল্লাম ইয়াসজুদু ওয়া ইল্লাম ইয়াবুদু, তারা সেজদা করে নাই মানলাম, তারা ইবাদত করে নাই মানলাম, তারপরেও তারা তাদেরকে রব হিসাবে স্বীকৃতি কিভাবে দিছে আল্লাহ রসুল একদম স্পষ্ট করে দিছেন। একই সমস্যা আপনার আর আমার মধ্যে আছে কিনা একটু মিলিয়ে দেখেন। আল্লাহ রসুল বলেন, আহাল্লু মা হাররামাল্লাহ, আহাল্লু মা হাররামাল্লাহ, আল্লাহ যেটা হারাম করছে তারা সেটাকে হালাল বলছে। আল্লাহ যেটাকে হারাম করছে তারা সেটাকে হালাল বলছে। তো তারা চিন্তা করলো যে আল্লাহ তাআলা তো বিধানটা দিয়েছেন আরও 20 বছর আগে, আর এখন সন্ন্যাসী এবং ধর্মযাজক ধর্মগুরুরা বিধানটা দিয়েছেন সমাজের কল্যাণে। তো তারা কি করলো, আল্লাহর ওই হারাম বিধানটাকে বাদ দিয়া সন্ন্যাসীরা যেটাকে হালাল বলছে তারা ওইটাকে মানা শুরু করলো। তার মানে সে আল্লাহকে বাদ দিয়া আল্লাহর স্থলাভিষিক্ত ওই ধর্মযাজক ধর্মগুরুগুলাকে দাঁড় করাইলো। আজও যদি সমাজের কোনো ব্যক্তি, কোনো নেতৃত্বস্থানীয় ব্যক্তি যদি বলে পর্দা ফরজ নয়, আপনি একজন মুমিন মুসলমান হিসাবে আপনার জন্য আবশ্যক হলো ওই দলকে তৎক্ষণাৎ বর্জন করা, এটা আপনার ইমানি দায়িত্ব। কিন্তু এই আসাবিয়াত এমনভাবে আপনার মধ্যে বসছে, আপনি ইসলাম কি বলছে এটা দেখেন, আপনার দলের ব্যক্তি কি বলছে এটা। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, এটা জানে না কে? এটা জানে না কে? সবাই জানে, কিন্তু এটা বুঝে কয়জন? একজনও বুঝে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই, এই কথার মানিটা কি, মিনিংটা কি? আপনি গুগলে সার্চ দিয়েছেন, বাংলা কোরআন শরীফ নিয়ে পড়া শুরু করছেন, আপনি সেখানে লেখা দেখলেন, যেহেতু গুগল ট্রান্সলেট ওখানে তো শব্দের অর্থ বলবে, বাস্তবিক এটা তারা কী বুঝাইছে ওটা তো সাহাবায়ে কেরাম কী বলছেন ওটা বুঝতে হবে। আপনি সাহাবি মাইনাস করে গুগলে সার্চ দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, তো ওখানে সুন্দরভাবে ট্রান্সলেশন করা হয়েছে ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। অথচ এই লা ইকরাহা ফিদ্দিন দ্বারা সাহাবায়ে কেরাম কী বুঝছে আপনি ওটা চিন্তা করছেন? বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে হবে, এটা কি কারোর জন্য বাধ্যবাধকতা আছে? নাই। আপনি ট্যুরিস্ট, আপনি আমার দেশে ঘোরার জন্য আসছেন, আপনি ভ্রমণ করে চলে যাবেন, আপনার জন্য বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করা আবশ্যক নয়। তবে আপনি বাঙালি নাগরিক, তো বাংলাদেশের আইন মানা আপনার জন্য আবশ্যক। কথা ভালো করে বুঝেন, বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করা আপনার জন্য আবশ্যক নয়, তবে আপনি বাংলাদেশের নাগরিক, তো বাংলাদেশের আইন মানা আপনার জন্য আবশ্যক। লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াতের অর্থ হইল ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে, এটা আবশ্যক নয়। তবে তুমি যদি মুসলমান পরিচয় দাও, ইসলামের সমস্ত বিধিবিধান মালা তোমার জন্য আবশ্যক, এটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে আপনি কোথায় পর্দার বিধানের ব্যাপারে এসে বলতেছেন লা ইকরাহা ফিদ্দিন? কোন জায়গার আয়াত কোন জায়গায় নিয়ে আপনি ফিট করতেছেন? এটা ইসলামের একটা বিধান, কে কাটসাট করতেছে ওটা আমাদের দেখার বিষয় না। আমরা আলেম হিসাবে দায়িত্ব নিয়ে বসছি, যুগে যুগে যখনই কেউ কোরআন হাদিসের উপরে আঘাত আনবে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, এই নবীর ওয়ারাসাতের দায়িত্ব হলো ওই জায়গায় একটা কোপ দিবে, এক কোপ দিয়া বাতিলটাকে আলাদা করে দিবে, হকটাকে জাতির সামনে স্পষ্ট করে দিবে। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা বলতেছেন পর্দা ফরজ, আল্লাহ বললেন পর্দা ফরজ। পর্দা কি? পর্দা ফরজ এটা সবাই জানে, পর্দা কি এটা কয়জনে জানে? পর্দা ফরজ এটা সবাই জানে, পর্দা কি এটা কয়জনে জানে? তাহলে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত করেন, সব করেন, ইসলামের একটা কোরআনের আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, ইমান আছে না বেঈমান হয়ে গেছেন? বেঈমান হয়ে গেছেন। বেঈমান হলে সমস্যা কি? কত বেঈমানি তো পৃথিবীতে আছে, বলে যে না দুইটার মধ্যে ভিন্নতা আছে। যে বেঈমান ইমান আনে নাই তাকে হত্যা করার কোনো বিধান নাই, বরং তার নিরাপত্তা দেওয়া ইসলামী রাষ্ট্রের জিম্মাদারি। যে বেঈমান জন্মগতভাবে কাফের মুশরিক, তাকে হত্যা করার বিধান নাই। সে যদি আপনার দেশে থাকে, মুসলিম খেলাফা প্রতিষ্ঠা হলে খলিফাদের দায়িত্ব হলো তার নিরাপত্তা নিশ্চিত করা। সে ট্যাক্স দিবে, ট্যাক্সের মাধ্যমে, জিজিয়ার মাধ্যমে দেশে বসবাস করবে। কিন্তু কোনো মুসলমান ঈমান আনার পরে যদি বেঈমান হয়, তার বিধান কি? গর্দান উড়াই দিতে হবে। মুরতাদের বিধান কি? হত্যা। মুরতাদের বিধান কি? হত্যা। এবার আসেন, মেসওয়াক করা কি? সুন্নত। মেসওয়াক করা সুন্নত। একজন মানুষ সারা জীবন একবারও মেসওয়াক করে নাই, কোনো সমস্যা আছে?
নাই। এটা একটা সুন্নত। আমি সুন্নতকে ছোট করার জন্য বলতেছি না, একটা এক্সাম্পল, মেসাল বোঝানোর জন্য। মেসওয়াক সারা জীবন কেউ করে নাই, নামাজ হবে? হবে। রোজা হবে? হবে। তার সব আমল হবে। মেসওয়াক একটা সুন্নত। কিন্তু একজন বলল কি এই মেসওয়াক এটা আবার কি, এটা একটা গাছের লাঠি এনে, এটা কি কি পাইছে এটা, এই যে তুচ্ছ তাচ্ছিল্য করলো, তার ইমান আসে না গেছে? গেছে। পর্দা আপনি মানেন না, কোনো সমস্যা নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু পর্দার বিধানকে যদি কেউ অস্বীকার করে, তার ইমান আসে না গেছে? গেছে। এবার আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে পর্দা কি জানো? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন। নারী নারীর সৌন্দর্য প্রকাশ করতে পারবে না নির্দিষ্ট ক্যাটাগরির কিছু মানুষকে ছাড়া, মাতা পিতা ভাই খালা ফুফু চাচি, হ্যাঁ, নির্দিষ্ট কিছু ব্যক্তি ছাড়া বাকিদের কাছে মহিলার জিনাত সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। মহিলার সৌন্দর্য কোথায়? মহিলার সৌন্দর্যটা কোথায়? যারা বিয়ে করছেন, বউ দেখতে যায় কি দেখেন? কি দেখেন? চেহারাই তো দেখেন, চেহারাই তো নারীর আসল সৌন্দর্য। তো পর্দা মানে যদি চেহারা খোলা রাখা হয়, তো এটা আবার কিসের পর্দা? এটা আবার কোন পর্দা? ওমরের দিলের মধ্যে আসলো, যেমনি সামনে যে কোনো সাহাবীরা ভিতরে চলে আসবে, রাসূলের বিবিদেরকে দেখবে, এটা রাসূলের সাথে যায় না। ওমর ছিলেন মুহাদ্দাস, যার দিলের মধ্যে একটা তামান্না আসতে দেরি, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করতে দেরি হতো না। হযরত ওমর এমন ব্যক্তি ছিলেন যার দিলের চাহিদার উপরে আল্লাহ তাআলা কোরআনের 1-2 জায়গায় নয় 22 জায়গায় 22টা আয়াত নাজিল করছেন। রাসূলের মত ছিল একটা, ওমরের মত ছিল আরেকটা। ওমর রাসূলের দরজার সামনে বসে চিন্তা করলেন, মানুষ আসবে, রাসূলের বিবিদেরকে স্বাভাবিকভাবে দেখবে, এটা কেমন দেখা যায়? আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। মহিলারা ঘরের মধ্যে অবস্থান করবে ওই জাহিলি সভ্যতার অসভ্য এক সমাজের মতো, জাহিলি নারীদের মতো এখন আর যে কোনো জায়গায় বেরোতে পারবে না। এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলেন জাহিলি যুগে নারীরা মুখ খোলা রাখতো, ইসলাম আসার পরেও যদি নারীরা মুখ খোলা রাখে, তো ইসলাম আর জাহিলিয়াতের মধ্যে পার্থক্যটা কোথায়? কোথায় পার্থক্য? তো ফতুয়া আছে আজিমত এবং রুখসত, ওইটা আসতেছি। আরেকটা যুক্তি ধরেন, মাহরাম আর গায়রে মাহরাম, এই দুইটা শব্দ চিনেন আপনারা? শুনছেন? মাহরাম গায়রে মাহরাম, মুসলমান সমাজে তো এটা প্রচলিত থাকার কথা। মাহরাম গায়রে মাহরাম, মাহরাম মানে যারা আপনাকে দেখতে পারবে, আর গায়রে মাহরাম মানে যে সমস্ত পরপুরুষ আপনাকে দেখতে পারবে না, তাদেরকে বলা হয় গায়রে মাহরাম। এবার আমার দিকে একটু খেয়াল করেন, একটু গভীরভাবে। এই একটা যুক্তি আপনার জন্য যথেষ্ট, আপনার পরিবারকে পর্দার উপরে আনার জন্য। বলেন আপনার বোনের আপনি কি কি দেখতে পারবেন? আপনি আপনার বোনের সাথে দেখা করতে পারবেন না? কি কি দেখতে পারবেন? হ্যাঁ, চেহারা, হাত, পা, এই 3টা অঙ্গের বাহিরে কোনো কিছু দেখার আপনার জন্য শরীয়ত জায়েজ করছে? আপনি ইসলাম মানেন না সেটা ভিন্ন হিসাব, কিন্তু আপনি ইসলামী নাম দিয়া এই ব্যাখ্যা করবেন, এটা তো মানা যাবে না। তাহলে আপনি মাহরাম, আপনার বোনকে আপনি দেখতে পারবেন কি কি? চেহারা, হাত, পা। তাহলে গায়রে মাহরামও যদি চেহারা, হাত, পা দেখতে পারে, আপনার আর গায়রে মাহরামের মধ্যে পার্থক্য কি? আমার কথাটা বুঝছেন কিনা? কোরআন হাদিসের দলিল তো অহরহ, যেটা ফরজ মানে কি বুঝছেন? পর্দা ফরজ মানে হচ্ছে এটা অকাট্য একটা বিধান। ফরজ মানে অকাট্য একটা বিধান, যেটার কিঞ্চিত পরিমাণ সন্দেহ যদি কোনো মুসলমান পোষণ করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, এটাকে বলে ফরজ। নামাজ পড়েন না, আল্লাহ তাআলা চাইলে মাফ করবেন। নামাজ পড়েন না, আপনি কিন্তু কাফের না, আপনি এখনও মুমিন। রোজা ফরজ, এটা মানেন, কিন্তু রোজা রাখতে পারেন না, আপনি মুমিন। হজ ফরজ, করতে পারতেছেন না, আপনি মুমিন। জাকাত ফরজ, দিতেছেন না, আপনি তবুও মুমিন। কিন্তু আপনি নামাজ ফরজ পড়তেছেন না, আবার কি বললেন? নামাজ না পড়লে কি হয়? সাথে সাথে আপনি কি হয়ে গেছেন? আর ইমানের মাসালা, এটা সেন্সিটিভ বিষয়, আপনারা বুঝতে হবে। আসাবিয়ত থেকে বের হয়ে আসেন, দলের অন্ধভুক্তি থেকে বের হয়ে আসেন, ইসলামটাকে আলিঙ্গন করেন। লম্বা 4টা জুমা এই বাতিল ফেরকা সবগুলোর নাম ধরে আলোচনা করছি। কেন? আপনারা প্রত্যেকেই ইসলামী দল করেন, এটা আমি বলছি, প্রত্যেকে ইসলামী দলের সাথে সম্পৃক্ত থাকেন। তবে আপনার মেন্টালিটি এটা তৈরি হতে হবে যে আমার দলের আগে কোরআন, দলের আগে হাদিস, আমার হুজুরের আগে আমার রসুল, এটা আপনি মানতে হবে, তারপর দল করেন। কিন্তু আপনি যদি বলেন যে আমার দল যেটা বলছে উনি কি না বুঝে বলছে নাকি, তাহলে আপনি আসাবিয়্যাতের মধ্যে আছেন, যেটা শরীয়ত সম্পূর্ণ হারাম করছে। তাহলে আপনি মাহরাম, গায়রে মাহরাম, মাহরাম যতটুকু দেখতে পারবে, গায়রে মাহরামও ততটুকু দেখতে পারবে। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। বোরকা পরার পরে কি নারী ধর্ষিতা হইতেছে না? সমাজ ব্যবস্থা এতটা নিচে নামছে, বোরকা পরার পরেও নারী কি হইতেছে? ধর্ষিত হইতেছে। নারীর সেফটি কি আছে? নাই। সেখানে সমাজের আপনার এক ফতুয়াকে কেন্দ্র করে অবাধে নারীরা সব মুখ খুলে বের হয়ে গেল।
এই সমাজ ব্যবস্থা কোথায় যাবে? এই সমাজটাকে আপনি কোথায় নিয়ে গেলেন একটা ফতোয়া দিয়া? মেয়ে বাবাকে প্রশ্ন করছে, বাবা কতটুকু খোলা রাখবো? কতটুকু? বাবাকে প্রশ্ন করছে, বাবা তুমি যে এভাবে সব ঢেকে রাখছ, তা আমি কতটুকু খোলা রাখবো? প্রশ্নটা জটিল না? কতটুকু ঢাকবো বলে নাই, বলছে কতটুকু খোলা রাখবো। তো বাবার উত্তরটা আপনি আপনার মেয়েকে দিয়েন। বাবা বলছেন, মা যতটুকু অংশ তুমি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবা, জাহান্নামের আগুন যতটুকু অঙ্গে তুমি সহ্য করতে পারবা, অতটুকু অঙ্গ তুমি খোলা রাখো। তোমার কাছে যদি মনে হয় যে হাত আমার আগুনে জাহান্নামে জ্বলবে, কিচ্ছু যায় আসে না, তো হাত খোলা রাখো। তোমার কাছে যদি মনে হয় যে আমার পা জাহান্নামে গেলে পা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে, পা খোলা রাখো, মানা করছে কে? কিন্তু ইসলাম না মাইনা করেন সেটা ভিন্ন হিসাব, পশ্চিমারা করতেছে, কই আমরা কোনোদিন কিছু বলছি নাকি? আপনি ইসলামী নাম দিয়ে ইসলামের অপব্যাখ্যা করবেন, আমি হুজুর, আমি ইমাম, আমি আলেম হিসেবে তো বসে থাকতে পারি না। এটা স্বরূপ উন্মোচন করা আমার ইমানি দায়িত্ব। এবার আসেন শরীয়তের বিধান কি। শরীয়ত বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ঘরের মধ্যে আবদ্ধ থাকবে। জিলবাব বলা হয়, জিলবাব, জিলবাব মানে মাথার উপর থেকে যেই কাপড়টা পয়রা পুরা চেহারাকে ঢেকে ফেলে, ওটাকে বলে জিলবাব। উমরার সময় চেহারা খোলা রাখতে হবে, এটা একটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। উমরার সময় উমরা করতে বা হজে চেহারা খোলা রাখতে হবে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বিষয়টাকে এতটাই গুরুত্ব দিচ্ছেন, পর্দার বিষয়টাকে, উনি বলেন ঠিক আছে, নারীর চেহারায় যদি কাপড় লাগে তাহলে ওয়াজিব ভঙ্গ হবে, চেহারা খোলা রাখতে হবে, চেহারায় কোনো কাপড় আটকানো যাবে না। উনি বলেন নারী একটা ক্যাপ ব্যবহার করবে, একটা ক্যাপ। হজে দেখছেন একটা ক্যাপ ব্যবহার করে, ক্যাপের উপর দিয়ে পর্দাটা ফালায় যাতে কাপড়টা আর মুখের সাথে না লাগে। তাহলে পর্দা কতটা গুরুত্বপূর্ণ, এটা ফরজ। এবার আসেন আজিমাত আর রুখসত কাকে বলে, একটা মাসালা। আজিমাত মানে অকাট্য, রুখসত মানে কিছুটা শিথিলতা। পর্দার বিধানে শিথিলতা আছে কোন সময়? শুকরের গোস্ত হালাল না হারাম? বলেন হারাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইল্লা মাত্তুর রাইলাই, যেই ব্যক্তি ইল্লা মানিত্তুর রাইলাই, যেই ব্যক্তি অপারগ হয়ে গেছে, জান বাঁচাইতে পারতেছে না, জীবন শেষ, ওই সময় তার জন্য শুকরের গোস্ত খাওয়াটা কি হালাল। কতটুকু? যতটুকু খাইলে একটু সময় পার করতে পারবে অতটুকু খাওয়া তার জন্য কি হালাল। পর্দা ফরজ, তবে পর্দার ক্ষেত্রে কিছু শিথিলতা আছে। আপনার বিবিকে নিয়ে আপনি পাসপোর্ট করতে গেছেন, পাসপোর্ট অফিসের রাষ্ট্রীয় নিয়ম হচ্ছে আপনার চেহারা দেখাইতে হবে। চেহারা দেখানো ছাড়া আপনি কি পাবেন না, পাসপোর্ট ভিসা আপনাকে অ্যালাউ করবে না। তাহলে ওই জায়গায় অতটুকু সময়ের জন্য আপনাকে শরীয়ত বলছে ছাড়, শুধুমাত্র ছবি উঠানো পর্যন্ত। এরপরে ছবি এটা উঠে গিয়ে যে কোনো জায়গায় দেওয়া যাবে না, এটা আপনার পাশে, এটা পর্দা। নারীর আওয়াজকে পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন পর্দা, নারীর আওয়াজ। সৌতুল মারআতি আওরাতুন, নারীর যে শব্দ এটা পর্যন্ত কি পর্দা। এই জন্য আমরা নারীদের আলাদা কোনো জামাত করা, নারীরা কোনো জায়গায় মাহফিল করা, এটা সম্পূর্ণভাবে কি হারাম। আরও জটিল মাসালা বললে বিষয়টা কোন দিকে যায় আল্লাহ জানে, তাও বলি একটা জিনিস বুঝানোর জন্য। যা দেখা যায় তা ধরা যায়, বলেন যা দেখা যায়, বলেন না যা দেখা যায় তা ধরা যায়। পুরুষের হাত ধরছেন আপনি, মুসাফার মধ্যে কি করছেন, হাত ধরছেন, এটা জায়েজ হলো কেমনে? কয় যে পুরুষের হাতের দিকে তাকানো জায়েজ, এজন্য ধরাও কি। নারীর সাথে মুসাফা করা জায়েজ আছে, জায়েজ নেই। কেন জায়েজ নেই? কয় যে নারীর হাতের দিকে তাকানো যাবে না, এজন্য কিও করা যাবে না, ধরা যাবে। তো যেই হুজুররা বলে নারী পর্দা করা ফরজ না, চেহারা খোলা রাখা যায়, আমরা ওই হুজুরদের বউগুলার একটু দেখতে চাই, যারা এই ফতোয়াটা দিবে যে পর্দা কি না, আবশ্যক না, ম্যান্ডেটর না, মানে বাধ্যবাধকতা না। তো ওই সমস্ত হুজুরদের কাছে আমাদের আবেদন, আমরা আপনাদের কি দেখতে যাই, বিবিদের দেখতে। এটা একটা আপনার গায়রতের বিষয়। আপনার বিবিকে বের করে দিয়েছেন, পর্দা ফরজ না বইলা পর্দার বিধানটাকে শিথিলতাকে আপনি আপনার মেয়েকে বের করে দিয়েছেন, মাকে বের করে দিয়েছেন। সমাজের সমস্ত মানুষ আপনার মেয়েকে, আপনার মাকে দেখতেছে, আপনার গায়রত লাগে না, আপনার ইগোতে লাগে না? সাহাবি উট জবাই করে দিয়েছেন, তো এক সাহাবি এসে বলছেন উটটা জবাই করলা কেন, এটা তো বিক্রি করে দিতে পারতা। বলে যে আমার গায়রতে লাগে, যেই উটের উপরে আমার বিবি বসছে ওই উটের উপরে আরেকজন মালিক, আরেকজন পরপুরুষ বসবে, এটা আমার গায়রতে লাগে। আয়সা জিজ্ঞেস করছে ভাবির কি খবর? কয় যে তোর বাড়ি থাকলে তোর গর্দান উড়াই দিতাম। আমার খবর জিজ্ঞাবি, ভাবির খবর কি? এটা ছিল সাহাবিদের আত্মমর্যাদা, গায়রত। আমরা এই পরিমাণ গায়রতহীন হয়েছি, মিম্বরে বসে বলতেছি পর্দা করার কোনো প্রয়োজন নেই। অথচ পর্দার বিধান কি? ফরজ। পর্দা ফরজ, নামাজ ফরজ, ব্যবধান আছে কোনো? ফরজে ফরজে কোনো ব্যবধান আছে? যেই ব্যক্তি পর্দার বিধানকে অস্বীকার করলো সে কেমন যেন নামাজকে অস্বীকার করলো। যে ব্যক্তি পর্দার ফরজকে অস্বীকার করলো সে কেমন যেন রোজার ফরজকে অস্বীকার করলো। যে ব্যক্তি পর্দার ফরজকে অস্বীকার করলো সে কেমন যেন গোটা ইসলামটাকে একটা শিথিলতার পর্যায়ে নিয়ে গেল। তার ঈমান আছে না গেছে? কত সেন্সিটিভ বিষয়। সাধারণ মানুষের বক্তব্য আর নেতৃত্ব স্থানীয় বক্তব্য আকাশ জমিন ব্যবধান।
একজন বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? আরেকজন বলছে আমরা রাষ্ট্রে গেলে ইসলামী হুকুমত কায়েম করবো, এটা বলতেছি না, আমরা ওয়েলফেয়ার মানে কি? স্বাধীন রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্র মানে যেখানে কোনো ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না, নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না। দুইজনের কথা এক, শব্দ ভিন্ন। দোনো নেতার কথা এক, শব্দ ভিন্ন। যেই নেতা বলছে আমরা ইসলামী হুকুমতে বিশ্বাস করি না, ওই নেতার সাথে সাথে বেঈমান কাফের হয়ে গেছে। ওই দলের সমস্ত মুসলমানের জন্য তৎক্ষণাৎ ইমানই দায়িত্ব হলো দলকে বর্জন করা। আর যেই নেতা বলছেন আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করবো, এটা বলতেছি না, নারীকে পর্দার উপরে বাধ্য করবো, এটা বলতেছি না, আমরা ওয়েলফেয়ার একটা স্টেট গঠন করব। ওয়েলফেয়ার স্টেট মানে যেই স্টেটের মধ্যে কোনো ধরনের ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না, নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না, দোনোজনের বক্তব্য এক, দোনোজনের ফলাফল এক, শব্দের শুধু ভিন্নতার কিচ্ছু না। এই জন্য ইসলামটাকে বুঝেন। রাসূলের সিরাত চলতেছে, রাসূলের সিরাত আগে নিজের ব্যক্তি জীবনে গঠন করেন। আপনার 3.5 ফুট বডির মধ্যে ইসলাম নাই, আপনি গেছেন রাষ্ট্রে ইসলাম কায়েম করতে। আপনার 3.5 ফুট বডির মধ্যে দাড়ি নেই, আপনি গেছেন রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম করতে। বাংলাদেশের একজন লোক ছিলেন, ফখরে বাঙ্গাল নামে পরিচিত, তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, নাম শুনছেন? ফখরে বাঙ্গাল নামে ইনি পরিচিত, ইতিহাসের পাতা ওনার ইতিহাস। উনি মিশরের একটা রাসূলের কনফারেন্স, সিরাত কনফারেন্সে গেছেন। তো মিশরের একটা রাষ্ট্রীয় আইন হচ্ছে দাড়ি রাখা নিষেধ, এটা রাষ্ট্রীয় একটা আইন। কারি আব্দুল বাসেদকে চিনেন না? ওনার কি ছিল না? দাড়ি ছিল না। এটা রাষ্ট্রীয় একটা আইন। তো ওই মিশরের ভিতরে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি গেছেন, রাসূলের দাড়ি সম্পর্কে, সিরাত সুন্নত সম্পর্কে আলোচনা করবেন। এক মিশরি আসি বলে যে আমি কিছুক্ষণ স্পিচ দিব, একটা বক্তব্য দিব রাসূলের সিরাত উপরে। তো ফখরে বাঙ্গাল বললেন লাস্তুম বিসুন্নাহ ফাকাইফাল আওয়াম আলা সুন্নাহ, তুমি নিজেই তো সুন্নতের উপর নাই, তুমি সুন্নত সম্পর্কে কী বক্তব্য দিবা? ওই লোক প্রশ্ন করতেছে হালিল লিহিয়া তুফিল্লি, হালিল ইসলাম ও ফিল লিহিয়া, আরে ইসলাম কি দাড়ির মধ্যে নাকি? এটা এক শ্রেণীর মানুষ বলে না, ইসলাম কি দাড়ির মধ্যে নাকি? ইসলাম কি পর্দা মানার মধ্যে নাকি? ইসলাম কি টুপির মধ্যে নাকি? একটা বক্তব্য আছে না? ফখরে বাঙ্গালের যে জবাব, আমিও এই জবাবটাই দিতেছি, আপনারাও এই জবাবটা শিখে রাখেন। যারা এই ধরনের বক্তব্যগুলো দিবে, ইসলামকে শিথিল করবে, তাদের মুখের উপরে এই বক্তব্যটা ছুড়ে দেবেন। ফখরে বাঙ্গাল বললেন নাম লাইসাল ইসলাম ফিল লিহিয়া লাকিন আল লিহিয়াতু ফিল ইসলাম, তোমার বক্তব্য সঠিক, দাড়ির মধ্যে ইসলাম নাই, তবে ইসলামের মধ্যে কি আছে? দাড়ি আছে। দাড়ির মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে কি আছে? পর্দার মধ্যে ইসলাম নাই, তবে ইসলামের মধ্যে কি আছে? পর্দা আছে। আপনি ইসলামকে মাইনাস করে কি কোন ইসলাম দাঁড় করাইবেন? বলে যে আমার ক্ষমতা লাগবে, কেন? কাজে ইসলাম কায়েম করব। তো মনে করেন ইসলামের বেসিক বিধান হচ্ছে 20টা, তো মাইনাস হইতে 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 15টা বিধান মাইনাস হয়ে গেছে, তারপরে উনি ক্ষমতায় গেছে। কয় বছরের জন্য? কয় বছর? কি ইসলাম কি 5 বছরের জন্য চান না আজীবনের জন্য? তো 5 বছর ক্ষমতায় যায়া এই 15টা মাইনাস যে হয়েছে, ওই 15টাই প্রতিষ্ঠিত করার সময় পাবেন না, বাকি ইসলাম কোথায় যাবে? এই জন্য বারবার বলি, ইসলামী হুকুমত, ইসলাম হুকুমতে যাওয়া আবশ্যক নয়, ইসলাম যেই অবস্থানে আছে ওই অবস্থানটাকে ধরে রাখা আবশ্যক। ওই অবস্থানটা ধরে রাখেন। আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস, সায়াতি জামানুন, একটা যুগ আসবে, লা ইয়াবকা মিনাল কুরআনি হারফুহু ইল্লাল কুরআন ইল্লা রাসমুহু, শুধুমাত্র কোরআনের হরফ অবশিষ্ট থাকবে, কোরআন অবশিষ্ট থাকবে না। এখন কোরআনের হরফ আছে, কোরআনের বিধিবিধান কোথাও বাস্তবায়ন হইতেছে? কোথাও হইতেছে না, ওই যুগটাই চলতেছে। আল্লাহ রসুল বলেন ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধুমাত্র নামে বাকি থাকবে, আর কিচ্ছু থাকবে না। মুসলমানকে জিজ্ঞেস করতে হবে আপনার নাম কি, তারপরে যায় নিশ্চিত হওয়া যায় উনি মুসলমান। রাসূলের সিরাত জীবনী আলোচনা চলছে 1 মাস, রবিউল আউয়ালের আজকে শেষ সপ্তাহ। প্রতিজ্ঞা করেন আজকের পর থেকে রাসূল যেভাবে সুসজ্জিত ছিলেন, রাসূল যেভাবে ছিলেন ওইভাবেই নিজেকে সুসজ্জিত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই সমস্ত তন্ত্রমন্ত্র, এই সমস্ত রোল মডেল, এগুলো ছাড়েন। এগুলো মডেল আকারে আপনার সামনে দাঁড় করানো হয়েছে, এগুলো মূলত মডেলের ভিতরে একজন পুরুষকে নারীর চরিত্রে ধারণ করা হইতেছে। অ্যাডলফ খান, এটা দেখলে বোঝাও যায় না পুরুষ না মহিলা, এটা হিজড়া, এটার এখন দিয়ে দিছে রোল মডেল। তো এখন যুবকদের ভিতরে একটা চেতনা ঢুকছে, আমিও একদিন এরকম একটা মেডেল পাইতে হবে। তো আমি মেডেল পাইতে হলে কী হইতে হবে? অ্যাডলফ খানের মতো সাজতে হবে। অথচ আমার রাসূলের চাইতে সুন্দর আর কেউ আছে নাকি? জন্য রাসূলের জীবনী আলোচনা চলছে, এটা শুধুমাত্র রং তামাশার বিষয় না। কয়টা ঘটনা শুনলাম, কয়টা কিছু। রাসূলের সিরাত সুরাত দোনোটা আমাদের জন্য আবশ্যক। রাসূল যেই সাজে সুসজ্জিত ছিলেন, প্রতিটা মুসলমান এই সাজে সুসজ্জিত হইতে হবে। শুনেন, কবরের প্রশ্ন 3টা, আপনারা না জানেন, কবরে কিন্তু আরও একটা প্রশ্ন আছে। কবরে রাসূলকে দেখানো হবে আর জিজ্ঞেস করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলো এই ব্যক্তিটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল।
মাইনা নিলাম আপনার আমলের কারণে, আপনার কোনো একটা নেক আমলের কারণে আল্লাহ আপনার জবান খুলে দিয়েছেন, আপনি বলছেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ফেলছেন ইনি আমাদের নবী মুহাম্মদ। আবু দাউদ শরীফের একটা হাদিস আসছে, রাসূলকে জিজ্ঞেস করা হবে মান হাদার রাজুল আল্লাযী উদ্দিয়া উম্মাতাক, এই ব্যক্তিটাকে যে আপনার উম্মত দাবি করতেছে। তো রাসূল আপনার দিকে তাকায় আপনাকে চিনে না, রাসূলের সুন্নত দেখবেন, রাসূলের সুন্নত দেখবেন, কপালে সেজদার দাগ দেখবেন, যদি থাকে তো রাসূল বলবেন হাদা উম্মতি, এটাই তো আমার উম্মত, এটাই তো আমার প্রকৃত আশেক। তো রাসূলের সিরাতটা ধরেন, 70-80 বছর পার হয়ে গেছে, এখনও যদি এটা না উঠে, কবে উঠবে?